নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে আমি কি দেখাতে চাইছি। আসলে না, যেটা দেখাচ্ছি শুধু সেই নিয়েই কথা বলবো তা কিন্তু নয়। যেটা হচ্ছে সেটা আপনারা সবাই জানেন, এটাকে চড়ক বলে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এটা শিবের গাজন সংক্রান্ত একটা ব্যাপার। গাজনে শিবের যারা ভক্তে হয় তাদের মধ্যে একজন এই চড়ক করে, চড়কে ঘোরে। ব্যাপারটা কি, মাঝখানে দেখতে পাচ্ছেন একটা মোটা শালদণ্ড রয়েছে এবং দুপাশে দুটো দড়ি রয়েছে। এবার একটা দড়ির প্রান্তে একটি লোক বসে আছে, আর একটি প্রান্তে একটি লোক ঝুলছে। এখন প্রশ্নটা হচ্ছে ঝুলছে কেমনভাবে। যদি ভিডিওটাকে পজ করে জুম করে দেখবার চেষ্টা করেন তাহলে দেখতে পাবেন তার শরীরে কাঁটার মতো দুটো গাঁথা রয়েছে এবং একটা গামছা দিয়ে বাঁধা রয়েছে। তারপরে সেটা থেকে ঝুলানো হয়েছে দড়িতে, এবং বুঝতেই পারবেন যে চামড়াটা কিভাবে টেনে উঠেছে ওই কাঁটাটাতে। তাহলে এখন প্রশ্ন, লাগে না তাদের? আজকে সেই বিষয় নিয়েই কথা বলবো। লাগে কি লাগে না, বা কেন লাগে না? আসলে দেখুন, যে বা যারা এই চড়কে অংশগ্রহণ করে তারা এই মুহূর্তে শিবের সবাই একনিষ্ঠ ভক্ত, মন প্রাণ দিয়ে এটা তারা করে, পালন করে আসছে। সেই মনোবল থেকেই কিন্তু ঘটনাটা ঘটে। আমি আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। আসলে যে মন এমন একটা ব্যাপার, সে চাইলে আপনাকে সব কিছু করাতে পারে। এখন বলবেন, অনেকেই বিতর্ক করতে পারে যে না, এটার মধ্যে একটা ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। আমি অস্বীকার করছি না, আমি কোনো ধর্মীয় আঘাতে যাচ্ছি না বা ধর্মীয় মাহাত্ম্যকে অস্বীকার করছি না। কিন্তু যে যাই বলুন, এর পেছনে একটা গল্প কিন্তু আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে আপনার মানসিক বল বা মানসিক জোর। হ্যাঁ বন্ধুরা, এটাই সবচেয়ে বড় কথা। আমরা প্রত্যেকটা মুহূর্তে জীবন যুদ্ধের লড়াইয়ে বারবার ধাক্কা খাই, হেরে যায়। আসলে হেরে যাওয়াটা কোথায় হয় জানেন তো? মানসিকভাবে হেরে যাওয়া। আপনি যদি মানসিকভাবে খুবই শক্ত হন এবং দৃঢ় মানসিকতার মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার দ্বারা সমস্ত কাজ করাই কিন্তু সম্ভব। কোনো প্রতিকূলতায় আপনাকে আটকাতে পারে না। যার একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু গাজনের এই চড়ক। যেটা দেখছেন তারা এটা কিন্তু সহজভাবে নেবেন না। এই বিষয়টা এত সহজ নয়, অত্যন্ত স্পিডে তাকে গড়ানো হচ্ছে এবং চামড়াটা যেভাবে ওই লোহার হুকে টানা আছে। আপনার একটা স্বাভাবিক কথা চিন্তা করুন যে আমাদের হাতে যদি একটা কাঁটা ফুটে যায় তাহলে আমাদের কিন্তু অস্বস্তির শেষ থাকে না। এখানে একটা মোটা আপনার লোহার শিক দিয়ে তার পিঠতে গাঁথা রয়েছে, তাহলে বুঝতেই পারছেন একটা যন্ত্রণা হবে। কিন্তু এই সমস্ত যন্ত্রণা লাঘব করে সে হাসি মুখে এটা করছে, তার কারণ তার মনে রয়েছে ভক্তি। আর এই ভক্তির পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে দৃঢ় মানসিক বল। সুতরাং এটা আমাদের সকলকে মনে রাখতে হবে যে মন এবং মানসিকতা আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, আপনাকে কিন্তু অনেক কিছু করাবার ক্ষমতা রাখে। আর আমরা বারবার এই মন মানসিকতার কাছে হেরে যাই। আমরা কোনো কিছু কারণে হেরে গেলাম বা ধাক্কা পেলাম, তখন মনে হলো যে এটা আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। এই নাগুলোকে ত্যাগ করতে মানসিক দৃঢ়তাকে কিন্তু বাড়াতে হবে। দেখুন, যে কোনো কিছু ক্ষেত্রেই একটা হার জিতের গল্প কিন্তু থাকবেই। খেলাতেই যদি হয় একদল জিতবে তো একদল হারবে। তো আপনি যে কোনো কাজ করবেন সব সময় আপনি সাকসেস পাবেন এটা তো হয় না। অনেক সময় আপনাকে কিন্তু বিফলতাটাও নিতে হবে। তো এই বিফলতাকে নিয়ে ভেঙে পড়লে হবে না। তখন যদি আপনি মানসিকতাকে শক্ত করেন তাহলে আমার মনে হয় যে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন। আসলে এখানেও দেখুন যে এত বড় বা ভয়ঙ্কর কাজটা করছে মনে ভক্তি বশত। তাহলে ভক্তির পেছনে কিন্তু রয়েছে দৃঢ় মানসিক বল বা মানসিক শক্তি। এই মানসিক শক্তিটা আমার মনে হয় এই চড়ক বা যে আগুন সন্ন্যাসী হয় গাজনে, এই আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়া, এই দুটো দেখে আমাদের মানসিকভাবে একটা দৃঢ়বদ্ধ হওয়া উচিত যে আমরা এখান থেকে কিছু শিখতে পারি, যে আমরাও চাইলে মন মানসিকতাকে শক্ত করতে পারি।
সকলের জন্য একটা কথা, জ্ঞান দিচ্ছি না, আসলে আমার মনে হয় যে মন বা মানসিকতাকে যদি আমরা খুব স্ট্রংলি হ্যান্ডেল করতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা তো জীবন একটা যুদ্ধ, এই যুদ্ধক্ষেত্রে আমরা অনায়াসে অনেক দূর সহজে এগিয়ে যেতে পারি। আশা করি বিষয়টা ভালো লাগলো, ছবিটাও নতুনত্ব এবং কথাগুলো একটুখানি ভাববার আছে, একটু ভেবে দেখবেন। পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে দেখা হচ্ছে। ধন্যবাদ।